হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো বাটা মাছের টক ঝাল। তার জন্যে প্রথমে বাটা মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পাকা টমেটো কুচি, দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। এরপর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্যে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের বাটা মাছের টক ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।